নমস্কার, আমি অন্তরা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, কাজু বাদাম না চিকেন, কোনটা খেতে বেশি ভালো বলুন তো? অত না ভেবে যদি কাজু বাদাম আর চিকেনকে একসাথে মিশিয়ে আমরা একটা রান্না তৈরি করি তাহলে কেমন হয়? ঠিক ধরেছেন, এখন আমরা রান্না তৈরি করতে চলেছি, সেটা হলো কাজু চিকেন। আর এটা তৈরি করার জন্য এখন আমার রান্নাঘরে হাজির হয়ে গেছেন শেফ বিবি সরকার। নমস্কার বিবিদি, আপনাকে আমার রান্নাঘরে স্বাগত জানাই। আচ্ছা, এই কাজু চিকেন করতে আমাদের কি কি লাগছে? ছোট করে কাটা মুরগি, আচ্ছা। সেটা আমি একটু আগের থেকে আদা বাটা আর রসুন বাটায় মাখিয়ে রেখে দিয়েছি। আচ্ছা পেঁয়াজ কুচি আছে, অল্প পেঁয়াজ বাটাও আছে, আচ্ছা। টমেটো কুচি। হুম। এটা হচ্ছে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার একটা মিশ্রণ। আচ্ছা রংটা ভালো হবে আচ্ছা আর ঝাল হবে না। আর কাজু বাটা, খুব সিম্পল রান্নাটা, কোনো অসুবিধে নেই। আমি আগে তেলটা একটু গরম করে নিচ্ছি। আবার আমি 2টা বড় চামচের মতো তেল দিলাম। বাটা না দিয়ে শুধু কুচো দিয়েও করা যায়, আবার কুচো না দিয়ে শুধু বাটা দিয়েও করা যায়। আচ্ছা। ব্যাস। এবার আমাকে ওই জিরে এটা আচ্ছা। দিয়ে দাও। এখানে জিরে আছে আর কাশ্মীরি লঙ্কা আছে। আচ্ছা, এখানে জিরে আর কাশ্মীরি লঙ্কা একসাথে পেস্ট করে রাখা রয়েছে। একটু জল দিয়ে এবার আমরা এটার সবটাই দিয়ে মধ্যে দাও। পুরো টমেটোটা দিয়ে দিচ্ছি। এটা 2টো টমেটো বিচি বার করে আর আচ্ছা। তারপর কুচোনো। মাংসটা দিয়ে তারপরে আবার কষতে হবে। একটু নুনটা দাও। অল্প জল দিলাম। এটা ভালো করে ফ্রাই হয়ে যাবার পরে আমরা এটাতে অল্প করে জল দিলাম। সুন্দর রং হয়েছে না? খুব সুন্দর কালারটা এসছে। দাও, এবার আমরা কাজুটা দিয়ে দিতে পারি। ওটাকে গুলে নিয়ে আর সবটা ঢেলে দাও। আচ্ছা, এবার আমরা কাজুটা পুরো দিয়ে দেবো এর মধ্যে। এটা আমার 1/2 কাপ কাজু বেটে রাখা আছে। এটা একটু রান্না হোক, সেদ্ধ হবে। কতক্ষণ তাও এটা সেদ্ধ হবে? মিনিট 60 ম্যাক্সিমাম। এবার দেখি কিরম হলো। হ্যাঁ, হ্যাঁ, হয়ে গেছে মনে হচ্ছে হয়ে গেছে। বাহ, একটা একদম রেডি। আমি এখান থেকেই তুলে নিই, বুঝলে? আচ্ছা।
গরম গরম পরোটা আর গরম গরম কাজু চিকেন। তাহলে আমাদের তৈরি হয়ে গেছে গরম গরম কাজু চিকেন। তো আর দেরি নয়, আমি আর জাস্ট ওয়েট করতে পারছি না। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর খেতেও অসাধারণ হবে আমার দেখেই মনে হচ্ছে। আর আপনারাও যদি এটা বাড়িতে ট্রাই করতে চান অবশ্যই রান্নাঘরে যান আর তার সাথে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। আবার দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সকলকে ভালো রাখুন আর খুব ভালো খাওয়া দাওয়া করুন। নমস্কার।